তো সবাইকে জানাই স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা নতুন জিনিস, কারণ এটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো, তবে ভিডিওটাতে যে উনুনটাকে দেখেছিলে সেই উনুনটা কিন্তু এখনো মতো ঠিক মতো শোকায়নি, ঠিক আছে। তবে আমরা আর থাকতে পারছি না, আমাদের ইচ্ছে করছে কাবাব বানাতে। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছ একটা জাল নিয়ে এসেছি, ঠিক আছে। এই হচ্ছে জালটা, এটা কিন্তু একদম পারফেক্ট সাইজে বসে যাচ্ছে। দেখো এরকমভাবে এটাকে বসিয়ে দিতে হবে, সুন্দর একদম কিন্তু সুন্দর সাইজে বসে যাচ্ছে। এই সাইডে দুটো ওয়েট রাখার জন্য এটা জিনিসটা নিয়েছি, এগুলো একটু ভেঙে একটু সেট করতে হবে, মানে কারণ এরকম ছোট সাইজের নিতে হবে যাতে এইভাবে বসে, ঠিক আছে। তো সেটা করে দেবো। আর এখানে জ্বালানির জন্য আছে কিছু ঘুঁটে, তারপরে এখন কাঠ ফাট এইগুলো সব আমাদেরকে অবশ্যই জোগাড় করতে হবে। আর সবচেয়ে মেন জিনিস যেটা, যে শুধুমাত্র এইগুলো হলেই তো হবে না, এখন লাগবে আমাদের চিকেন, ঠিক আছে। তো চিকেনটা দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু চিকেনও এসে গেছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে চিকেন, আর চিকেনটা আমরা নিয়ে চলে এসেছি। এরপরে এটাকে ম্যারিনেট করবো, ঠিক আছে। ম্যারিনেট করার যে প্রসেসটা সেটাও তোমাদেরকে দেখাও, পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা পাবে তোমরা। এই টাইলসগুলোকে মোটামুটি একটা ধুয়ে নিয়েছি। তো এইগুলোতে তো সেরকম খাবারের কোনো ব্যাপার নেই, যাই হোক এটা শুধু জাস্ট ওয়েটের জন্য থাকবে, যাতে এখানে চিকেনটা দিলে এটা নেবে না যায়। এটা একদম সাইজ মতো হয়ে গেল, ঠিক আছে। এবারে এইটাকে ভাঙতে হবে। এটা সাইজটা নিয়ে নাও। হ্যাঁ, এটা সাইজ নিতে হবে এতটা। কতটা দেখা? চিকেনের পিসের মতো একটা দিয়ে দেখি, ঠিক আছে। এই যতগুলো ভাঙা আছে এগুলোর ওয়েট একটা চিকেনের, এক পিস চিকেনের ওয়েটের থেকে একটু বেশি, বাট তাও দিয়ে দেখি যে কি হচ্ছে। পারফেক্ট, আরামসে ঠিকই আছে। এরকমভাবে দিয়ে দিই। এইখানে যে টাইলসগুলো দিচ্ছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি, তারপরে এরকম দুটো ইঁট চাপা দিয়ে দিতেই ব্যাস কাজটা মিটে গেছে, বেশ সুন্দর স্ট্রং হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু কাজটা আজকে হয়ে যাবে। চলো এখন ম্যারিনেশনটা তোমাদেরকে দেখাবো বললাম, তো এখন যাই ম্যারিনেশনের ওখানে। চিকেনটা ম্যারিনেশন করার জন্য যাবতীয় যা মশলা দরকার সব কিছু দিয়ে দিলাম, আর এরপরে এটাকে ম্যারিনেশন করা হবে। তো আমরা একটু বেশি বেশি মশলা দিয়ে রেখেছি, কারণ এর সাথে আরও চিকেন অ্যাড হবে, কারণ আমরা অনেকটা বেলায় ডিসিশন নিয়েছিলাম যে কাবাব বানাবো। আর চিকেন দোকানও প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তো লাস্ট যতটুকু চিকেন পড়েছিল ততটা আমরা নিয়ে চলে এসেছি, 700 গ্রামের মতো। এখনো বিকেলবেলা আনতে হবে। তারপরে আমরা লাঞ্চ করার পরে ঠিক যখন বিকেল হয়ে গেল, আর বিকেল হয়েতেই কিন্তু এখানে কাঠগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছিলাম, কারণ ছোটো ছোটো কাঠগুলো লাগবে আগুনটা জ্বালানোর জন্য। আর এর মধ্যে মাঝখানে গিয়ে কয়লা নিয়ে চলে এসেছি। তারপরে যে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলাটা তো অনেকটাই অন্ধকার, তো সেই জন্য আমি কিন্তু এখানে একটা আলো লাগিয়ে দিয়েছি। আর এই আলোটাতেই যথেষ্ট এখানে মানে কাবাবটা বানানোর জন্য। তো তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এখনও পর্যন্ত কী কী জিনিসপত্র আছে। আর এইদিকে কিন্তু কাঠ, তারপরে কয়লা, ঘুঁটে, সব কিছুই আছে। আর বাড়িতে কিন্তু এখন আছে চিকেনটা ম্যারিনেট করা। তো এতক্ষণে সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, এবার বানাতে বসবো। কি নিয়ে এসছিস এটা? কেক। আয় হায়, এর সাথে আবার কেক নিয়ে এসছে। যে কেকটাও নিয়ে এসছে এটা আমাদের এখানকার একটা বেকারি শপ আছে সেখানেরই একদম তৈরি হয়েছে, একদম গরম গরম সুন্দর লাগছে খেতে। তবে যাই হোক এবার শুরু করি, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবার কয়লাটা জ্বালাতে হবে। প্রথমে আমরা ঘুঁটেগুলোকে উপরে ভালো করে সাজিয়ে দিলাম, আর নিচ থেকে কাঠ আর মানে কাগজ দিয়ে ভালো করে আগুনটা দিচ্ছিলাম, কারণ ঘুঁটেটা যদি ঠিকঠাক মতো না জ্বলে ওঠে তাহলে কিন্তু কয়লাটাও ধরতে অনেক সময় লাগবে, আর কয়লা ধরবেও না হয়তো, কারণ কয়লা ধরানো কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। এর আগেও আমরা একবার কাবাব বানিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু আছে ওই কালী পুজোর সময়, ঠিক আছে। মানে থাম্বনেলে তোমরা দেখতে পাবে ভূতের সাথে পিকনিক করলাম এরকম একটা লেখা ছিল। ওই ভিডিওটাতে কিন্তু তোমরা দেখতে পাবে যে অনেক প্রবলেমের মধ্যে আমরা ফেসেছিলাম, কারণ কয়লা জ্বালানো নিয়ে। এরপরে বাড়ির ভেতর থেকে কিন্তু নিয়ে চলে এলাম চিকেনটা, এবারে চিকেনটা বসিয়ে দেবো, যেহেতু আমাদের অভ্যাস নেই একটু তো প্রবলেম হচ্ছেই। ফার্স্ট ব্যাচটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একদম কিন্তু উপর থেকে দেখেই পুরো জুসি জুসি লাগছে, তো হাত দিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে, বুঝতে পারছো তো। তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এখনও কিন্তু সেকেন্ড ব্যাচটা বসিয়ে এসেছি, এখনও অনেকটা করা বাকি আছে। তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম ব্যাচটা কীরকম হয়েছে। তো এখন এটা টেস্ট করে দেখি, ওকে। ও, এখান দিয়ে পুরো ঝরে পড়ছে।
দারুণ দারুণ সফট হয়েছে এবং জুসি, খুবই সুন্দর লাগছে। আর তোমরাও শীতকালে এরকম বানাও, দারুণ লাগবে তোমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা।